নমস্কার আমার প্রকৃতিপ্রেমী বা ছাদ বাগানপ্রেমী বন্ধুরা। আমি সুইস সাধুকা হেমাশ্রী ভিলেজ কম্পোস্টের পক্ষ থেকে আমার ইউটিউব চ্যানেল ছোট্ট বাগানে আজ আপনাদের জন্য একটি অপরাজিতা ফুল গাছ বা নীলকণ্ঠ ফুলের গাছ রোপণ ও পরিচর্যা বিষয়ক তথ্য নিয়ে উপস্থিত হয়েছি। তো বন্ধুরা, এই যে ছোট্ট ছাদ বাগানের সৌন্দর্যায়নের জন্য যে এপিসোডগুলি আমি তৈরি করি, তো এগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই বলবো এই ধরনের এপিসোডগুলি কন্টিনিউ পেতে আমার ইউটিউব চ্যানেল ছোট্ট বাগান সাবস্ক্রাইব করুন। এবং এই ধরনের বিষয়গুলি, এই ধরনের ইচ্ছা বা এই ধরনের অনুভূতিগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে আপনার প্রিয়জনের মাঝেও এই ধরনের ইচ্ছা বা অনুভূতির প্রসার ঘটাতে অবশ্যই বলবো এই এপিসোডগুলি শেয়ার করুন। আর আপনাদের অভিমত এই বিষয়গুলি কেমন লাগছে কমেন্টের মাধ্যমে প্রকাশ করুন। তো বন্ধুরা দেখুন, আমি এই যে নীলকণ্ঠ ফুলের চারা বা অপরাজিতা ফুলের চারা রোপণ করেছি। বীজগুলোকে প্রথমে একটু ভিজিয়ে নিয়েছিলাম, আমি 2 দিন জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে বীজগুলো একটু আলতো হলে বা ফুলে উঠলে আমি মাটি তৈরি করে মাটিতে রোপণ করেছি। এবং এক্ষেত্রেও দেখুন, আমার এই যে মাটি তৈরি করার পদ্ধতি, এটাও কিন্তু মোটামুটি 40-60 রেশিও মেনটেন করে। ড্রেনিং সিস্টেমটা সুন্দর করে করেছি যাতে জল নিকাশি ব্যবস্থাটা ভালো হয়, শিকড়ের ক্ষতি না হয়। এবং 60% বেলে দোআঁশ মাটি এবং 40% উর্বর প্লাস বিকল্প জৈব সার, এবং তার সঙ্গে কিছুটা নিম, 1 মুঠো মতো নিম খোল, 1 মুঠো আপনার ডিমের খোসার গুঁড়ো, এই সামান্য উপাদান দিয়ে কিন্তু আমি মাটি প্রস্তুত করেছি। করার পরে আমি বীজ রোপণ করার পরে গাছটির বয়স কিন্তু এখন 1 মাস হয়নি বন্ধুরা, আজকে 25-26 দিন বয়স। দেখতেই পাচ্ছেন নধরকাণ্ডে বেড়ে উঠেছে। তাই এখন যেটা করা সেটা একটা অবলম্বন করে দেওয়া, অর্থাৎ একটা মাচা করে দেওয়া। বন্ধুরা, আপনাদের ছাদ বাগানকে কত সুন্দর এবং সুশ্রী করে তুলতে পারেন সে তার জন্য কিছু টেকনিক বা ছোট পদ্ধতি আছে। সেই পদ্ধতিগুলো অবলম্বন করলে বিভিন্ন স্বল্প পরিশ্রমে তৈরি করা গাছেও আপনার ছাদ বাগানকে কিন্তু রাঙিয়ে তুলতে পারে। তো এই স্বল্প পরিশ্রমে ছাদ বাগানকে রাঙিয়ে তোলার জন্য আমার এই এপিসোডগুলো। তো বন্ধুরা, গাছ রোপণ পরবর্তী পরিচর্যার ক্ষেত্রে আপনার সরিষার খোল পচা জল যদি অন্তত 1 সপ্তাহ থেকে 10 দিন পর প্রয়োগ করেন ভীষণ ভালো হয়। আর বিকালের দিকে জলের ধারানি দিয়ে স্প্রে করে যদি গাছ ধুয়ে দিতে পারেন এবং নিম তেল প্রয়োগ করতে পারেন খুব ভালো হয়। আর দেখুন বন্ধুরা, এই যে ফুলগুলো দেখছেন, প্রতিটি ফুলই কিন্তু আমার ছাদ বাগানের গাছ থেকে সংগ্রহ করা। তো আপনারা আপ্লুত হবেন প্রতিদিন ভোরে বা সকালে উঠে ছাদে গেলে, মন প্রাণ ভরে উঠবে। এবং আপনাদের ঠাকুর ঘরে পূজার বেদিতে এই ঠাকুরের চরণে ফুল দিয়ে আপনারাও কিন্তু খুবই আনন্দ অনুভব করবেন। তো আমি চাইবো আপনাদের ছাদ বাগানও এমন রঙিন হয়ে উঠুক এবং এমন বসন্ত মানে সারা বছরই থাক, এবং আপনার ছাদ বাগানও পূর্ণ যৌবনের ছোঁয়া পাক। অর্থাৎ দেখতে পাচ্ছেন আমার ছাদ বাগানে কেমন প্রজাপতি উড়ে বেড়াচ্ছে। তো আপনার ছাদ বাগানেও এমন বসন্ত, এমন সুন্দর যৌবনকাল সর্বদা বজায় থাক, এই আশা রেখে আজকের মতো এই এপিসোডটি এখানেই পরিসমাপ্তি ঘটাচ্ছি। আবার আগামী দিনে নতুন কোনো এপিসোড নিয়ে উপস্থিত হব। আপনারা সবুজের সমারোহে মিশে যান, গাছ লাগান, প্রাণ বাঁচান, বা সবুজের সমারোহে মেতে উঠুন। ছোট্ট আঙিনা, ছোট্ট উঠান আপনাদের জীবন বা জীবনের প্রতিটি মুহূর্তকে আনন্দময় বা আনন্দমুখরিত করে তুলুক। তো সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা। নমস্কার।